This one and this one the same price I give you. This one Like a more. 51 তালা উপরে সুইমিং পুলে আছি আমি এই মুহূর্তে। জন বাংলা রোড ক্রস করা যাবে না, সিগন্যাল দিলে তখনই শুধু। কুয়ালালামপুর থেকে লাংখাউই দেখতে পাচ্ছ কি ভিউ, হেভি ভিউ। দেখো ফ্ল্যাগটা টান নিচ্ছে বাম সাইডে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা আগের ভিডিও দেখেছো আমি গেছিলাম টুইন টাওয়ারে, বাট আজকে আমি যাচ্ছি আমাদের হোটেলের ওপরে যে সুইমিং পুল আছে ওখানে। আর আমি এখন আছি তোমার সুইমিং পুলের মধ্যে, কিন্তু একদম টপ ফ্লোরটা হলো 51 তলা উপরে গাইস আমি এই মুহূর্তে রয়েছি। এখন আমি আছি মালয়েশিয়ার প্ল্যাটিনাম হোটেলে, আর এটা 51 তলা উপরে, ঠিক আছে? 51 তলা উপরে সুইমিং পুলে আছি আমি এই মুহূর্তে। দেখতে পাচ্ছ ভিউটা গাইস, ঠিক আছে? এটা কলকাতা জেডব্লিউ মেরিট না, আইটিসি রয়্যাল বেঙ্গল না, এটা 51 তলা উপরে। ওপর থেকে রাতের বেলা ভিউটা জাস্ট আলাদাই লাগছিল, কারণ রাতের বেলা যা বিল্ডিং গুলো আলো জ্বলছিল না গাইস, তোমাদের বলে আমি বোঝাতে পারছি না একদম। আর এখানে রয়েছে টুইন টাওয়ার, আমাদের হোটেলের ওপর থেকে পুরো দেখা যাচ্ছে। আর এদিকে সবাই পুলে এনজয় করছে, কিন্তু আমি এদিকে ছবি তুলছি, কারণ একটু ছবি না তুললে হয়। এই হোটেলটার নাম হচ্ছে প্ল্যাটিনাম, আর এই হোটেলটা পড়ে মালয়েশিয়ার যে মেন সিটি বলতে পারো কুয়ালালামপুর, ওখানে পড়ে কুয়ালালামপুর, ওখানে পড়ে, ঠিক আছে? আর আমরা কালকে কিন্তু বেরিয়ে যাবো লাংখাউই, এখান থেকে বেরিয়ে যাবো কালকে গাইস। তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নিচে বেরিয়ে পড়লাম, আর আমরা রয়েছি এখন হোটেলের বাইরে। আজকে কিন্তু আমরা ফ্লাইট ধরে যাব কুয়ালালামপুর থেকে লাংখাউই, আর এখন ঘড়ি কাটায় বাজে সকাল 9টা, কিন্তু আমাদের ফ্লাইট আছে দুপুর 1:30 ওই রকমই হবে। যাই হোক, তো গাইস এখন আমরা রয়েছি ফ্ল্যাট বলছি, তোমার হোটেলের নিচে রয়েছি। এবার ব্যাগটা গুছিয়ে নিয়ে কিছুক্ষণ পর আমরা বার হব। তো দেখতে পাচ্ছ আমাদের পিছনে রয়েছে হোটেল, এই হোটেলে আমরা আছি। আর এখানে মেট্রো আছে, মেট্রো করে যাবো আমরা সবাই, দেখতে পাচ্ছ গাইস। তারপর গিয়ে ওখান থেকে বাসে করে এয়ারপোর্ট। আর আজকের দিনটা ছিল সানডে, তাই জন্য দেখতে পাচ্ছ সবাই এখানে ওয়াক করছে। আমাদের কলকাতা যারা ম্যারাথন দৌড় হয় ওরকম টাইমে কিছু একটা হচ্ছিল, দেখতে পাচ্ছ সামনে। দেখো সবাই যাচ্ছে এখন রোডের উপর দিয়ে দৌড়াচ্ছে, ওয়াক করছে সবাই। আর আমরা চলো বেরিয়ে পড়ি, এখানে মেট্রো করে আমরা যাবো গাইস। দেখতে পাচ্ছ সামনে রয়েছে মেট্রো, এখানে দামি দামি গাড়ি ভর্তি, GTR দেখতে পাচ্ছ, অনেক দামি দামি গাড়ি আছে এখানে, ঠিক আছে? খালি গাড়ি আর গাড়ি। কাল দিয়ে ঘোড়া 1-150 টাকা সুপার বাইক দেখেছি, দুগাটি, নিনজা, কাওয়াসাকি, আরো অনেক Z900, অনেক গাড়ি দেখেছি এখানে। দেখতে পাচ্ছ এখানে গাড়ি এখনো রাখা আছে সামনে। রোড ক্রস করা যাবে না, সিগন্যাল দিলে তখনই শুধু। আমরা যাবো মেট্রো ধরবো এখন, এখান থেকে মেট্রো ধরে যাওয়া হবে। কেলুয়ার মানে কিন্তু এক্সিট, হ্যাঁ এক্সিট মানে আমাদের বাহির বলে, বাইরে কেলুয়ার বলে, আর এক্সিটটাকে কেলুয়ার বলে। তাই জন্য আমরা যাচ্ছি এখন কেলুয়ারের দিকে, মানে কেলুয়ার বলতে এক্সিট, তাই আমরা এক্সিট করছি এখান থেকে, মানে মেট্রো থেকে নেমে এক্সিট করছি। আর এই যে টোকেন দিয়ে এক্সিট করতে হবে সবাইকে। গাইস এখন আছে এই যে বিল্ডিং এর এখানে, তো একটু ফটো তোলা হয়ে গেছে এখানে। এবার এখান থেকে বেরিয়ে যাবো আমরা এয়ারপোর্টের দিকে, ঠিক আছে? মেট্রো ধরে এই বেড়াচ্ছি এখন, সব ফটো তোলা কমপ্লিট, ভিডিও করা কমপ্লিট। এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ গাইস, চলো। একটা কতই বেশ ফ্লাইট আছে, তাই জন্য আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে, আর যাচ্ছি আমরা বাস ধরতে। এখানে একটা ভালো বাস আছে, তো বাসে করে আমরা যাবো কুয়ালালামপুর এয়ারপোর্ট, আর কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে যাবো লাংখাউই। সামনে কিন্তু বাস স্ট্যান্ড, এখানে কিন্তু যেখানে সেখানে বাস দাঁড়ায় না, কারণ এটা গাইস মালয়েশিয়া, তাই জন্য, ঠিক আছে? দেখতে পাচ্ছ রাস্তা ক্রস করে নিয়েছি আমরা, সামনে কিন্তু বাস দাঁড়িয়ে আছে। দেখা হচ্ছে বাসের কাছে গিয়ে, ওকে? চলে এসছি গাইস আবার কুয়ালালামপুর এয়ারপোর্টে, আর এখানে এবার কিন্তু ডোমেস্টিক হয়ে গেছি আমরা, আর ইন্টারন্যাশনাল না, মানে
আমরা মালয়েশিয়ার বাইরে যাচ্ছি না, তাই না আমাদের ইন্টারন্যাশনাল যাইনি, এসেছি এখন ডোমেস্টিকে, মানে এয়ারপোর্টে আমাদের ডোমেস্টিক যেটা আছে ওখানে এসেছি। এবার এখান থেকে যাবো ভিতরে, যাচ্ছি আমরা ভিতরে, ঢুকছি, এন্ট্রি করছি গাইস ডোমেস্টিকে, আর বোর্ডিং বাস দেখাবো গেটে, ব্যাস তারপর ঢুকে যাবো ভিতরে একদম। চলো গাইস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিতরে। বেশি টাইম কিন্তু বাকি নেই, মাত্র ওই 1 ঘন্টা মতন বাকি আছে। চলো যাওয়া যাক গেট নাম্বার দিকে, গেট নাম্বার J8 আমাদের ফ্লাইটের গেট। আর হ্যাঁ গাইস, এখানে কিন্তু সিটগুলো দেখতে পাচ্ছ, মানে পুরো শোয়া যাবে, মানে ঘুমিয়ে পড়বে বলতে পারলে, যদি ঘুম পাই ঘুমানো যাবে বসে বসে, এমন সিট দেখতে পাচ্ছ তোমরা। এয়ার এশিয়া রেড বিউটি দেখতে পাচ্ছ রাখা রয়েছে সামনে, আমরা যাচ্ছি। আর মাত্র 10 মিনিটের মধ্যে টেক অফ করতে চলেছে আমাদের ফ্লাইট, আর যাচ্ছি আমরা কুয়ালালামপুর থেকে লাঙ্কাউই। আজকে তোমার দেখাবো পুরো টেক অফ ভিডিও। ওকে গাইস, রেডি অ্যান্ড লেটস গো। Hear you been asking about me. গাইস, আমরা এখন আছি 30,000 ফিট ওপরে, আর ওখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আমরা যাচ্ছি হলো, আমার সাথে হচ্ছে সাইদ, আর আমরা যাচ্ছি কুয়ালালামপুর থেকে লাংখাউই। দেখতে পাচ্ছ কি ভিউ, হেভি ভিউ। দেখো ফ্ল্যাগটা টার্ন নিচ্ছে বাম সাইডে, এই দেখো দেখতেই পাচ্ছ। 30,000 ফিট ওপরে কিন্তু আছি আমরা এই মুহূর্তে, আর আলাদাই একটা কিন্তু লাগছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ওখানে গিয়ে। এখন তো অনেক ব্লগ আসবে তোমরা জানো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলে। এখন অনেক ভিডিও নিয়ে আসবো মালয়েশিয়ার, ঠিক আছে? দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ওখানে গিয়ে লাংখাউই। গাইস, রাইট নাও আই এম হেয়ার লাংকাউই এয়ারপোর্ট। দেখতে পাচ্ছ রয়েছি আমি এখন এয়ারপোর্টের মধ্যে। আর লাংকাউই জায়গাটা পুরো দ্বীপ বলতে পারো, মানে সমুদ্র তো আছেই, আর পুরো এটা একটা আইল্যান্ড। আর আমরা এসেছি একটা গাড়ি এখানে তোমার রেন্টে নিতে, মানে ভাড়ায় নিতে, মানে আমরা নিজেরাই চালাবো এরকম ব্যাপার। তো এখানে এসেছি গাড়িটা রেন্টে নিতে। দেখতে পাচ্ছ কার রেন্টাল লেখা রয়েছে। Finish. Yep. This one and this one the same price I give you. This one Like a more the shape more like a hatchback. hatchback. Ah, And which color? blue. Blue. চলে এসেছি লাংখাউই, আর এখানে গেটকে কিন্তু পিন্টু বলে, ঠিক আছে? পিন্টু গেটকে বলে। ভাড়া করেছি রেন্টে, গাড়ি রেন্টে নিয়েছি, ওটা যাবো আমরা সবাই মিলে গাড়ি করে যাবো। মানে এখানে গাড়ি যেরকম ভাড়া করে, তো আমার গাড়িটাই পুরো ভাড়া করে লাংখাউই। তো ভিডিওটা এন্ড করছি, দেখা হবে আরও ভিডিও নিয়ে এখানে লাংখাউইতে, ঠিক আছে? আর এখানে গাড়িটা বুক করা হয়েছে, আমার মামা গাড়ি চালাবে। চলো গাইস, ভিডিওটা এন্ড করা যাক, দেখা হচ্ছে পরেরটা ব্লগে। বাই।